আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আমরা আজ একেবারে খুঁটিনাটি ব্রেকডাউন করব অ্যামাজনের ফুলফিলমেন্ট বা এফপিএ ব্যবহার করে একটি সফল ই-কমার্স ব্যবসা দাঁড় করানোর সম্পূর্ণ ব্লুপ্রিন্ট। ওকে, চলুন কোনো ভনিতা ছাড়াই সরাসরি মূল বিষয় প্রবেশ করা যাক। অনলাইনে ব্যবসার কথা উঠলেই সবার আগে যে কথাটা মাথায় আসে, তাই না? অ্যামাজন এফবিএ কি আসলেই জাদুর কাঠি? কোনো রাতারাতি বড়লোক হওয়ার স্কিম? না, একদমই না। সোর্স ম্যাটেরিয়াল এখানে একেবারে ক্লিয়ার। এটি কোনো রাতারাতি বড়লোক হওয়ার শর্টকাট তো নয়ই, বরং আক্ষরিক অর্থেই একটি প্রপার বিজনেস। মানে একটি সফল অনলাইন স্টোর ফ্রন্ট তৈরি করতে হলে সত্যিকারের প্রচেষ্টা, ইনভেস্টমেন্ট এবং প্রচুর ধৈর্যের প্রয়োজন হবেই। আর এই পুরো জার্নিটা ক্লিয়ার করার জন্য আজকের এই বিশ্লেষণে আমরা এই 6টি স্পেসিফিক ধাপ ফলো করব। ফাউন্ডেশন, প্রোডাক্ট রিসার্চ, সেলস সেটআপ, লজিস্টিক্সের ম্যাজিক, মার্কেটিং এবং সবশেষে একটি কমপ্লিট ব্লুপ্রিন্ট চেকলিস্ট। ব্যাস, এটুকু ফলো করলে পুরো ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে, ফাউন্ডেশন অফ অ্যামাজন এফবিএ। ফুলফিলমেন্ট বাই অ্যামাজন বা এফপিএ কনসেপ্ট আসলে কি? সোজা কথায় এটা এমন একটা ই-কমার্স মডেল যেটা অসম্ভব প্রফিটেবল হতে পারে, কিন্তু একটা শর্ত আছে। শুরু থেকে শেষ পর্যন্ত একদম সুনির্দিষ্ট রুল বুক নিখুঁতভাবে মেনে চলতে হবে। মজার ব্যাপার হলো, এফবিএ মূলত প্যাকিং আর শিপিংয়ের মতো লজিস্টিক্সের সেই চিরচেনা দুঃস্বপ্নগুলোকে একেবারে ম্যাজিকের মতো গায়েব করে দেয়। এবার আসা যাক 2 নম্বর ধাপে, প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড সোর্সিং। এখানেই কিন্তু আসল খেলা। অনেকেরই মনে হতে পারে কি বিক্রি করা যায়। এই ক্ষেত্রে সাকসেস নির্ভর করছে এমন প্রোডাক্ট খোঁজার ওপর যেটার ডিম্যান্ড বা চাহিদা তুঙ্গে, কিন্তু মার্কেট কম্পিটিশন একেবারে কম। প্রোডাক্ট হতে হবে হালকা, মানে 2 পাউন্ডের নিচে, এবং অত্যন্ত টেকসই। আর এই হিডেন জেমগুলো খোঁজার জন্য অ্যামাজনের ফ্রি টুলস যেমন বেস্ট সেলার্স বা কাস্টমার্স অলসো বট লিস্ট অসাধারণ কাজ করে। প্রাইসিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা দারুণ নিয়ম আছে। একটা আইডিয়াল প্রোডাক্টের রিটেল প্রাইস রেঞ্জ, যাকে আমরা সুইট স্পট বলি, সেটা হওয়া উচিত একদম $15 থেকে $50 মধ্যে। এর বেশিও না, কমও না। প্রোডাক্ট তো সিলেক্ট হলো, এবার সোর্সিং। স্টেপগুলো খুব সিম্পল কিন্তু ক্রুশিয়াল। প্রথমে আলিবাবাতে একটা ভালো সাপ্লায়ার খুঁজে বের করতে হবে। এরপর নিজস্ব ব্র্যান্ডের লোগো বসানোর জন্য প্রাইভেট লেবেল নিয়ে নেগোশিয়েট করতে হবে। আর হ্যাঁ, বড় বা বাল্ক অর্ডার দেওয়ার আগে কোয়ালিটি চেকের জন্য স্যাম্পল অর্ডার করাটা কিন্তু মাস্ট। এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। ইনভেন্টরি রেডি হওয়ার পর আমাদের ব্লুপ্রিন্ট চলে যাচ্ছে পরবর্তী ধাপে, সেটিং আপ ফর সেলস। অ্যামাজনে সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খোলার সময় মূলত 2টো অপশন থাকে। একদিকে আছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, যেখানে কোনো মাসিক ফি নেই, শুধু পার সেলে সামান্য 99 সেন্ট কমিশন দিতে হয়, যা নতুনদের জন্য পারফেক্ট। অন্যদিকে প্রফেশনাল অ্যাকাউন্ট, যেখানে $39.99 একটা ফ্ল্যাট মাসিক ফি থাকে। যারা বড় পরিসরে বিজনেস স্কেল করতে চান, তাদের জন্য এটাই সবচেয়ে কস্ট এফেক্টিভ। অ্যাকাউন্ট তো হলো, এবার বিশাল মার্কেটপ্লেসে ক্রেতাদের নজর কাড়তে হবে, তাই না? এর জন্য লিস্টিংটা হতে হবে একদম টপ নচ, মানে রেলেভেন্ট কিওয়ার্ড দিয়ে সাজানো, SEO ফ্রেন্ডলি টাইটেল, একদম পিওর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ঝকঝকে হাই কোয়ালিটি ছবি, আর এমন একটা ডেসক্রিপশন যা পড়লেই কাস্টমার প্রোডাক্টের ফিচার আর বেনিফিটগুলোর প্রেমে পড়ে যায়। লিস্টিং ডান। আমরা চলে এসেছি চতুর্থ ধাপে, দ্য ম্যাজিক অফ এফবিএ লজিস্টিক্স। এই ধাপটাকে আক্ষরিক অর্থেই জাদু বলা যায়, কারণ এখানে লজিস্টিক্সের ভারী কাজগুলো পুরোপুরি অ্যামাজন সামলে নেয়। একটা শিপিং প্ল্যান তৈরি করে সাপ্লায়ারকে লেবেল পাঠিয়ে দিলেই হলো। পুরো ইনভেন্টরি সেলারকে একেবারেই বাইপাস করে সরাসরি অ্যামাজনের ওয়্যারহাউসে পৌঁছে যায়, আর সাথে সাথে প্রোডাক্ট পেয়ে যায় ক্রেতাদের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই প্রাইম ট্যাগ। প্রোডাক্ট এখন লাইভ। আমরা চলে এসেছি পঞ্চম ধাপে, মার্কেটিং অ্যান্ড লঞ্চিং। প্রোডাক্ট লাইভ হওয়ার পর সেটাকে আগ্রহী ক্রেতাদের চোখের সামনে আনার জন্য চাই ইনস্ট্যান্ট একটা পুশ। আর এখানেই আসে পিপিসি বা পেপার ক্লিকের কথা। সোজা কথায়, শুরুর দিকের সেলস বুস্ট করার জন্য অ্যামাজন প্ল্যাটফর্মের ভেতরেই সরাসরি টার্গেটেড বিজ্ঞাপন চালানো। তবে শুধু অ্যাড চালালেই তো হবে না। শুরুর দিকে কিছু অর্গ্যানিক রিভিউ অর্জন করাটা একদম লাইফ সেভিং একটা ব্যাপার, কারণ এই রিভিউগুলোই নতুন কাস্টমারদের মনে ইমিডিয়েট ট্রাস্ট আর একটা মোমেন্টাম তৈরি করে। মানুষ তো অন্য মানুষের ফিডব্যাকই সবার আগে বিশ্বাস করে।
দেখতে দেখতে আমরা একদম শেষ ধাপে এসেনশিয়াল ব্লুপ্রিন্ট চেকলে। পুরো জার্নিটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে প্রস্তুতির 3টে মেইন পিলার দাঁড়ায়। 1. ইনভেন্টরি আর শিপিংয়ের খরচের জন্য ইনভেস্টমেন্ট। 2. পেপারওয়ার্ক মানে পাসপোর্ট বা এনআইডি, ব্যাংক স্টেটমেন্ট আর একটা ইন্টারন্যাশনাল কার্ড রেডি রাখা। আর 3 নম্বরটা সবচেয়ে জরুরি, পেশেন্স বা ধৈর্য। আগেই বলেছি এটিকে একটি দীর্ঘমেয়াদী এবং প্রকৃত ব্যবসা হিসেবেই ট্রিট করতে হবে। আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা দারুণ পয়েন্ট নিয়ে ভাবা যাক। ধরা যাক নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করার প্রস্তুতি চলছে। তাহলে ইউএসএ নাকি ইউএই কোন মার্কেটটা বেশি পোটেনশিয়াল হোল্ড করে? এই জিওগ্রাফিক্যাল টার্গেট মার্কেটগুলো আগামী দিনের ব্যবসায়িক কৌশলকে কিভাবে আমূল বদলে দিতে পারে?